নমস্কার। আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি কালতা বালিদেয়ানগঞ্জ। এটা আমাদের প্রায় 5 বছর আমাদের জ্যাকপট পদ্ধতিতে চাষ হচ্ছে। এবারে 100% রাসায়নিক সার মুক্ত চাষ হয়েছে, কোনো রাসায়নিক সার ব্যবহার হয়নি। শুধু আমাদের নির্মলা এগ্রিভিটা গ্রিন গোল্ড, যেটা আমাদের হিউমিক এবং মাইক্রোরাইজা বল, এবং শুধু প্রত্যেকটা ধানের যে শীষ আমরা দেখাচ্ছি এবং শীষের যে লেন্থ অনেক বেশি, এবং শীষের যে বেরাচ্ছে শীষগুলো হাতে ফেলে সুরজিৎবাবুকে আমরা মাপালাম। তো 5 বছর ধরে চাষ হচ্ছে, এটা আমাদের প্রায় 5 বছর হয়ে গেল, তাই তো? তো সাথে আমাদের সুরজিৎবাবু আছেন। তো আপনি এই যে ধানের শীষ কি দেখছেন? শীষ তো এর থেকে অন্তত 4 করা বেশি। 4 করা বেশি। একবার হাতে ফেলুন তো দেখি, এই যে শীষটা ফলে যেটা ফেলুন হাতে। ধানের গাঁথনিটা কেমন আছে? গানে গোছে গোছে, এই দেখুন, এই যে এখানে পর্যন্ত এসছে, দেখুন কোথায় এসছে। হ্যাঁ, এই পাশের একটা ফেলুন দেখি। এই দেখুন, অনেকটা পিছিয়ে। অনেকটা পিছিয়ে। শুধু তাই না, ধানের যে গাঁথনি পশা এবং পতাকা পাতা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ছোটটা, এই যে হ্যাঁ। কটা আছে, আর এখানে কটা আছে দেখুন। এখানে কটা আছে? অনেক বেশি আছে তো। হ্যাঁ, শুধু তাই না, ধানের ওয়েটটা যেটা নেপেছে, ওয়েটটা একবার হাত দিয়ে দেখুন তো। দুটোর মধ্যে পার্থক্য আছে। আছে? এখন পুরোপুরি এটা নুয়ে দিয়েছে পুরোপুরি। হ্যাঁ, এটা নোয়াই। এটা এখন ফলছে, এখন ফুল আছে, এটা এখন ফুল আছে। ফুল আছে। মানে এটা 4-5 দিন, এক সপ্তাহ পরে রোয়া। মানে এই এক সপ্তাহ পরে এটা কিন্তু আরো মানে পরিপক্কর দিকে যাবে। এই কোনো ফার্টিলাইজার ব্যবহার হয়নি? না না না, কোনো ফার্টিলাইজার ব্যবহার হয়নি, শুধু ওই বলটা দিয়ে এটা চাষ হয়েছে। আমাদের আমরা গ্রিন গোল্ড বলটা দেওয়া হয়েছে। আলুতে দিয়েছিলাম, কারণ আলুতে দিতেই হবে, কারণ আলু হচ্ছে বেশি রাসায়নিক সার লাগে। আর তাও ওখানে পার্সেন্টেজে 70% দিই আমি, 30% রাসায়নিক জৈব সার দিয়ে হয়। তাও ধানের যে কোয়ালিটিটা দেখুন, একদম শুধু প্রত্যেকটা গাছের যে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি হয়েছে একদম।